যে বাংলাদেশের যারা হিন্দুরা মানে হিন্দু বাঙালিরা তারা চাইছেন যে ভারত কিছু করুক, কিন্তু তারা হয়তো ভুলে যাচ্ছেন একটা ব্রড স্পেকট্রামের দুটো দেশ আলাদা। এবং যদি সেইভাবে বলি তাহলে ইউরোপিয়ান দেশগুলো এবং আমেরিকার একটা ভেস্টেড ইন্টারেস্ট ছিল যখন যুগোস্লাভিয়াকে ভাঙা হয়, বা ইন্দোনেশিয়াকে ভেঙে ইস্ট তিমোর তৈরি করা হয়, সুদানকে ভেঙে সাউথ সুদান করা হয়, এবং যুগোস্লাভিয়াকে যখন ভাঙা হয় তখন একটা ইন্টারেস্ট ছিল সেই কাজের জন্য। কিন্তু বাংলাদেশের যে হিন্দুদের জন্য ভারত যদি কিছু অ্যাকশানও নেয়, পুরো পৃথিবীকে তারা বোঝাবে যে এটার কোনো লেজিটিমেট অ্যাকশান নেওয়ার কোনো দরকারই নেই। আপনারা জানেন যে বিভিন্ন সময় আর প্রায় 30 লক্ষ বাংলাদেশিদের, তাদের মধ্যে প্রায় 90% হিন্দু ছিল, এবং প্রায় 3 লাখ থেকে 4 লাখ মহিলাকে ধর্ষণ করা হয় যারা প্রেগনেন্ট হয়ে যায়। এই বিষয়টা আজ অবধি ইউনাইটেড নেশনসে মানে ওয়ার ক্রিমিনাল হিসেবে পাকিস্তানকে তুলে ধরেনি আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্যান্য তথাকথিত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। তাহলে কি করে আমরা আশা করব যে ভারত যদি পাকিস্তানকে মানে বাংলাদেশের হিন্দুদের জন্য সাহায্যের হাত এগিয়ে দেয়, তাহলে পুরো দুনিয়া তার পাশে এসে দাঁড়াবে। তবে ভারত যে কাজ করছে না তা নয়, ভারত ডিপ্লোম্যাটিক ওয়েতে কি যা করার সেটা করছে। তার সঙ্গে আরেকটা জিনিস বলবো, এটা বিশেষ করে বাংলাদেশের হিন্দু বাঙালিদের জন্য, যে ভাই তোমাকে যদি স্বাধীনতা অর্জন করতে হয় বা তোমাদের যদি সুরক্ষা করতে হয়, কারুর দান খয়রাতের ওপর অপেক্ষা করো না, নিজে দাঁড়াও, সংগঠিত হও, এবং আক্রমণ প্রতিহত করার জন্য যা করার সেটা নিজেদের করতে হবে। ভারতের ওপর ভরসা করে যদি আন্দোলন করার কথা মনে করো, তাহলে ভাই ভুলে যাও, ভারতের পক্ষে সরাসরি হয়তো সাহায্য করা সম্ভব নয়, কিন্তু তারা মানসিকভাবে, ভারতবর্ষের যারা হিন্দুরা রয়েছে তারা মানসিকভাবে তোমাদের পাশে আছে। কিন্তু এখান থেকে কোনো সরাসরি সাহায্য হয়তো বাংলাদেশে পাঠানো সম্ভব নয়, কিন্তু আমরা তোমাদের পাশে আছি, তার জন্য এখানে যা করার সেটা কাজ করছি। আপনারা জানছেন যে বাংলাদেশে একটা নতুন করে সরকার ফেলে দেওয়া এবং একটা মৌলবাদী সরকার এসছে। 5ই আগস্ট যখন শেখ হাসিনা চলে যায় আর তার পরবর্তী একটা নতুন সরকার এলো, যে সরকারটা কোনো স্বীকৃতি নেই, অর্থাৎ একটা মিলিজুলি সরকার, টেম্পোরারি একটা সরকার, যার দায়িত্ব হচ্ছে বাংলাদেশে নতুন করে নির্বাচন করা। তাহলে আপনারা ভাবতেই পারেন, একটা সরকার যে অস্থায়ী সরকার, যার কোনো স্বীকৃতি নেই মানে সেইভাবে, তাহলে তারা কেন হিন্দুদের উপর আক্রমণ করছেন? আসলে এর পেছনে যে ঘটনাগুলো কাজ করেছে সেটা হচ্ছে যে ইসলামিক দলগুলো আছে যারা কিছু সময় নিষিদ্ধ ছিল। আপনারা জানেন হিজবুত তাহরির বলে একটা দল আছে, তারপর জামাতে ইসলামী আছে, তারপর হেফাজতে ইসলাম আছে, তারপর আপনার জেএনবি আছে, আরও এরকম অসংখ্য সব সন্ত্রাসবাদী মৌলবাদী সংগঠন ছিল যাদের নিষিদ্ধ ছিল। একমাত্র জামাতে ইসলামী নিষিদ্ধ ছিল না, কিন্তু জামাতে ইসলামীর একটা পার্ট যেটা ছাত্র এবং যুব তারা নিষিদ্ধ ছিল। যেই মুহূর্তে 5ই আগস্টে সরকার পরিবর্তন হলো, তারপরেই ইউনিস প্রায় 7 তারিখ 8 তারিখ এরকম টাইমে সরকারে এলেন। আসার পরেই যে সমস্ত নিষিদ্ধ সংগঠন ছিল তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। তার কারণ একটাই, যে এই একটা সুযোগ পাওয়া গেছে যেখানে আওয়ামী লীগ বিরোধী একটা মতবাদকে প্রতিষ্ঠা শুধু নয়,
সেখানে আওয়ামী লীগকে হত্যা করা এবং সেই ছুতো নিয়ে হিন্দুদের হত্যা করা, আসলে হিন্দুদের হত্যা করা। এবং হিন্দুদের হত্যা করার সময়ই তারা বলছেন যে আপনারা আওয়ামী লীগের সাপোর্টার, তাই জন্য মারছি। কিন্তু মন্দির কি করলো ভাই? মূর্তিগুলো কি করলো? মূর্তিগুলো কি আওয়ামী লীগ করতো? মন্দিরগুলো কি আওয়ামী লীগ করতো? তারপর সাধারণ মহিলা তাদের ধর্ষণ করা, যে সমস্ত এমনকি বিএনপির বেশ কিছু হিন্দু কার্যকর্তা তাদের মারা। এটা জামাতে ইসলামী একটা অন্য মতবাদে চলছে, যেই মতবাদটা হচ্ছে বাংলাদেশ -2, অর্থাৎ না আওয়ামী লীগই থাকবে না বিএনপি থাকবে। এটা জামাত ওরিয়েন্টেড একটা রাজনৈতিক গোষ্ঠী, যারা মেনলি র্যাডিক্যাল ইসলামের যারা প্রবর্তক, তারা এটা মিলিয়ে একটা বাংলাদেশকে র্যাডিক্যাল ইসলামিক স্টেট তৈরি করার জন্য। এবার আপনার প্রশ্নের এক্সটেনশন, কারণ এই প্রেক্ষাপটটা আপনাকে বোঝাতে হবে, না হলে আপনি বুঝতে পারবেন না কি ঘটছে। এবার যখন আমেরিকান ডিপ স্টেটে একটা হঠাৎ করে পরিবর্তন এলো, ডোনাল্ড ট্রাম্প এসে গেলেন, তখন বাংলাদেশ বুঝতে পারল যে হয়তো আর সেইভাবে শাসন করা যাবে না। তাই জন্য তাড়াতাড়ি একটা পট পরিবর্তনের চেষ্টা আরম্ভ হলো, যেখানে আর চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করা হলো, বিভিন্ন যারা হিন্দু সংগঠন ওখানে তৈরি করা হচ্ছে তাদের অ্যারেস্ট করা হলো, এবং যারা যারা হিন্দু জানেন, এই যে চিন্ময় প্রভুর সঙ্গে প্রায় চট্টগ্রামে প্রায় 6 লাখের মতো হিন্দুরা এককাট্টা হয়েছিল, রংপুরেও প্রায় 5-6 লাখের মতো হিন্দুরা এককাট্টা হয়েছিল। প্রত্যেককে বেছে বেছে ভিডিও ক্লিপিংস দেখে দেখে তাদের এগেনস্টে একাধিক কেস, মার্ডার কেস থেকে আরম্ভ করে দেওয়া হলো অকারণে। এবং আপনারা অনেকেই জানেন যে চিন্ময় প্রভুর যারা অ্যাডভোকেট ছিলেন, হ্যাঁ, তাদের প্রায় 70টা কেস দেওয়া হয়েছে। ফলে বিষয় হচ্ছে হিন্দুদের গলা টিপে তাদের কথা বলার জায়গাটাকে বন্ধ করে দেওয়া, এবং ক্রমশ হিন্দু আন্দোলনটাকে স্থিমিত করে যাতে ভারত কোনো রকম অ্যাকশান নেয়, অর্থাৎ প্রভোক করা যে ভারত কোনো কিছু অ্যাকশান নিলে তাহলে সারা বিশ্বের কাছে, বিশেষ করে 57-58টা যে ইসলামিক দেশ আছে তাদের কাছে ভিকটিম কার্ড খেলা, যে দেখো আমরা কিচ্ছু করিনি, আমরা শুধু ইসলামিক স্টেট করতে চেয়েছিলাম, সেখানে বাংলাদেশকে ওপর ভারত অকারণে আক্রমণ করছে, এর কিন্তু প্রমাণ নেই যে আমরা হিন্দুদের ওপর আক্রমণ করেছি।